সিদ্দিক আহমদের পক্ষে ভোট কম পড়ছে, তাই সম্প্রদায়ের ভোট কম পড়ছে, তাই কম পাইবা। ইকবাল দা গয়র আমরা লইয়া যে ভোট পড়ছে 90% ভোট। সিদ্দিক বিজেপিতে ভিড়লেও কৃপানাথকে ভোট দেওয়াতে সক্ষম হয়নি বলে দাবি করেন জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়াই। এবার লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা বিজয়ী হচ্ছেন, তবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কথায় মুসলমানরা ভোট দেননি বলেই দাবি করলেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার লালপুল স্থিত জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে সংখ্যালঘু জনতা এবার উজাড় করে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। বিশেষ করে কিরান শিক্ষক সম্প্রদায়ের 80%, মাইমাল সম্প্রদায়ের 25%, তালুকদার থেকে 20%। মানই মিয়া বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিরান উন্নয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মাইনাল সমাজকে খিলঞ্জিয়া বা ভূমিপুত্র ঘোষণার যে প্রয়াস নিয়েছেন তাতেই মুসলিম সমাজে বেশ প্রভাব পড়ছে। দক্ষিণ করিমগঞ্জে অনেক বেশি মুসলিম ভোট বিজেপির পক্ষে পড়ছে বলেই দাবি করেন মানই। বলেন, শুধু করিমগঞ্জ নয়, জেলার 4টি বিধানসভা কেন্দ্রে ভালোই সংখ্যালঘু ভোট পেয়েছেন দলীয় প্রার্থী কৃপানাথ মালা। বিশেষ করে কিরান শেখ মাইমাল সম্প্রদায়ের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সেই হিসেবেই এবার বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় যে নিশ্চিত সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই তিনিও প্রত্যেক ভোটারকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিদ্দিক আহমদের পক্ষে ভোট কম পড়ছে, তাই সম্প্রদায়ের ভোট কম পড়ছে, তাই কম পাইবা। ইকবাল দা গয়র আমরা লইয়া যে ভোট পড়ছে 90% ভোট পড়ছে আমরা সম্প্রদায়, যেহেতু আমরা সারা ইকবাল দা 100% আছে আর আমরাও আছি তার মধ্যে। ইকবাল দা খালি দক্ষিণ করিমগঞ্জ নাই, পুরা নর্থ করিমগঞ্জ আছে, বদরপুরে আছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি জিতিলে সবরও উন্নয়ন হইব। এতে খালি ইকবাল হোসেনের হইতো না, মানই মিয়ার হইতো না, সিদ্দিক আহমদের হইতো না, আজিজ আহমদ খানের হইতো না, সব মুসলিমর হইব। যত সংখ্যালঘু মানুষ আছেন ভোট দিচ্ছেন বিজেপির পক্ষে আছেন, তারা উন্নয়ন হইব সবে। প্রথমে আমার জনতার আওয়াজ এনজিওর পক্ষ থেকে অভিনন্দন জানাই কৃপানাথ মালা মহোদয়। তারপরে জয়ের আশা 100% আশা বাদী আমরা। করিমগঞ্জ লোকসভা এরিয়া সমষ্টির যতখান এরিয়া আছে, করিমগঞ্জ, হাইলাকান্দি, অন্তত 1600 উপরে আছে সেন্টার। প্রত্যেক সেন্টারও ভোট আছে, মুসলিম ভোট আছে, মাইনরিটি ভোট আছে বিজেপির পক্ষে। কোনো একটা সেন্টার না নাই, সব সেন্টারও ভোট আছে মুসলিম ভোট। কিন্তু আমি কংগ্রেসের কোনো বহুত সেন্টার আছে, কংগ্রেসের নীল, কোনো সেন্টারও কংগ্রেসের ভোট নাই। কিন্তু ভারতীয় জনতা পার্টির এমন কোনো ওয়ার্ড, এমন কোনো কেন্দ্র খালি নাই, ভারতীয় জনতা পার্টির ভোট আছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের স্বার্থে মানুষে ভোট দিছেন, নরেন্দ্র মোদীজির উন্নয়নের স্বার্থে ভোট দিছেন মুসলিম মানুষে। কিরান সম্প্রদায়ের ভোট 90% পড়ছে বিজেপিতে। এরপরে তালুকদার সম্প্রদায় 25% ফিশারম্যান কমিউনিটি 40% ভোট পড়ছে বিজেপির। বিজেপির প্রার্থী কৃপানাথ মালা 100% জয় নিশ্চিন্ত। 60,000 ভোটে উনি জয় লাভ করবে, এটা আমার পুরা 100% আশা। আমি আশা করি পুরা যতটা এমপির এরিয়ার মুসলিম যারা সদ্যগুলো বিজেপিতে ভোট দিচ্ছেন তারা অশেষ ধন্যবাদ জানাই। আর বারবার আমি এটা লাগে এই বছরে যে মতো বিয়ের মাধ্যমে সব মানুষ যে মুসলিম মানুষের বিজেপির দিকে আগ্রহ বা বিজেপির ভোট দিছে ভালোবাসছে, ওখান থেকে আমি ধন্যবাদ জানাই। আর যেন কৃপানাথ মালার জয় 100%, কৃপানাথ মালার জয় 100% বলিয়া আমি এমপি এলাকার যত মুসলিম বুদ্ধিজীবী আছে, আমার মুসলিম যে আছে ভোটার আছে, সবরে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেন এবার বিজেপির ভোট দিয়া, বিজেপির যে ভোট দিয়া বিজেপির যে জয়যুক্ত করটা তার আমি অশেষ ধন্যবাদ জানাই। এটালে ও মুসলিমে বিজেপির পুরা ভোট দেওয়া লিখে দিচ্ছেন, 100% ভোট দিচ্ছেন। আর আগামী তো আরো নির্বাচন হইব, 100% মুসলিম মানুষ ভোট দিবা। কংগ্রেসি ভোটও কোনো সময় নাই, কংগ্রেসি ভোটে ওইটা তাই হিন্দু ভোট পাই দিবা 60-70,000, কিরকম পাই দিবা তাই হিন্দু মানুষে ভোট দিলে। আমরা ভারতীয় জনতা পার্টি তো হিন্দু মানুষে ভোট দিলাইবানি যে কংগ্রেস পার্টির যে উন্নয়নের সরকার, আমরা উন্নয়নের জোয়ার বইছে ঘরে ঘরে,
নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তাই তো দিও দেখা যেন আমরা হিন্দু ভোট ৬৭,০০০ পাইলিম আমরা আবির্চাপ জিতে দিবা কোনো এইরকম ধরো দেশ চলেন না দেশ হিন্দু মুসলিম সবাই একসাথে এবার বিজেপিকে ভোট দিয়েছে যেন 100% হিন্দু কেন্দ্র আছে একসাথে ভোট বিজেপিতে করছে মিস নাই যত হিন্দু ভাই আছেন হিন্দু সেন্টার আছে তাফকা বিজেপির ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করছে হিন্দু একটা সেন্টার ভাতারে ভোট গেছে না ভারতীয় জনতা পার্টির ভোট করছে 100%। কিতা মনে করেন এবার সংখ্যালঘুরা মানে এই যে বিজেপির পক্ষে আবার মূল কারণটা কিতা? সংখ্যালঘুর মূল কারণ হইল যে উন্নয়ন যেন এই 10 বছরে যে নরেন্দ্র মোদীর নেতৃত্ব বা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার 2.5-3 বছরের নেতৃত্ব যে উন্নয়ন হয়েছে বা সংখ্যালঘু মানুষের যে বেনিফিট বা উন্নয়নের জোয়ার হয়েছে এর কারণে মানুষ বিজেপির দিকে আগ্রহ হয়েছে সংখ্যালঘু মানুষ। এর পরে আপনার সংখ্যালঘু মানুষের একটা জিও আছে কিরান শেখ কমিউনিটির একটা জিও দেওয়ার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফিশারম্যান সম্প্রদায়ের খিলঞ্জিয়ার জিও দেওয়া হইব। আমরা আসামের মুখ্যমন্ত্রী তো একটা কথা মিশা কোনোদিনও মারছেন না যতটা চাকরি দিবা অমুক দিবা অমুক যতটা টাইম যেন বাসনের বক্তব্য দিচ্ছেন তার একটা মিথ্যা কথা আজ দিন পর্যন্ত শুনছি না সব টাইম পূরণ করছেন তাই। তো এই মানে দক্ষিণ করিমগঞ্জে কত পার্সেন্ট ভোট আপনারা মানে বিজেপির পক্ষে আইব? দক্ষিণ করিমগঞ্জে আমি 50-60 হাজার ভোট আইব মুসলিম ভোট। এটা ক্রেডিট খেল হইব আপনি মনে করেন? ক্রেডিট তো যতই বিজেপির ভারতীয় জনতা পার্টির কাজ করছেন সবে লইবা সিদ্দিক আহমদের পক্ষে ভোট কম পড়ছে তাই সম্প্রদায়ের ভোট কম পড়ছে তাই কম পাইবা মানে এক পাল্টা ইকবাল দা গয়রো আমরা লইয়া যে ভোট পড়ছে 80-90% ভোট পড়ছে আমরা সম্প্রদায় যেহেতু আমরা সারা ইকবাল দা 100% আছে আর আমরাও আছি টাঙ্গুকে। তো মানে দক্ষিণ করিমগঞ্জে দেখা যায় এক পাল্টা সিদ্দিক আহমদ থেকে এক পাল্টা মানে গুরুত্ব বেশি। হ্যাঁ ইকবাল দা দক্ষিণ করিমগঞ্জ নাই পুরা নর্থ করিমগঞ্জ আছে বদরপুরে আছে সব দিকে আছে। তো আপনি কইতেন 50-60 হাজার সিদ্দিক আহমদও কইছেন 50-60 হাজার তো এই ভোটটাই নেক্সট চলে মানে কার জলিতে আপনারা মানে কারে ক্রেডিট দিতে চাই? না ক্রেডিট আর আর আমরা ভারতীয় জনতা পার্টি দিলে সবরও উন্নয়ন হইব এতে খালি ইকবাল হোসেনের হইতো না মানুষ মিয়ার হইতো না সিদ্দিক আহমদের হইতো না আজিজ আহমদ খানের হইতো না সব মুসলিমর হইব যত সংখ্যালঘু মানুষ আছেন ভোট দিয়েছেন বিজেপির পক্ষে আছেন তারার উন্নয়ন হইব সবে মিলিয়া চলে। আমি আমার কৃপানাথ মালার অগ্রিম শুভেচ্ছা জানাইলাম আমার এনজিওর পক্ষ থাকি আমার পুরা এরিয়ার পক্ষ থাকি অগ্রিম শুভেচ্ছা জানাইলে আমার বক্তব্য এখন শেষ করলাম। ধন্যবাদ।